এই ধরে 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 রেকর্ডিং চলতেছে, ভালো থাকে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরসামাইল এলাকায়, যেখানে এক সাধুর আস্থানা ছিল। তো আজ এখানে হুজুর এবং এলাকার জনতা সেটাকে উচ্ছেদ করার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছে। আপনাকে দেখার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরসামাইল নদীর পাড়ে, আড়েল খাঁ নদীর পাড়ে, যেখানে এক সাধুর আস্থানা ছিল। এই আস্থানা কিছুক্ষণ আগে এলাকাবাসী এবং এখানে অসামাজিক কাজে লিপ্ত থাকতো এবং অসামাজিক কাজ এখানে হয় বলে অনেকবার সতর্ক করার পরেও এখানে হয়তোবা এটা ফিরেনি। এজন্য এখানে যারা হুজুর আছে এবং তারা এখানে এটাকে ভাঙচুর করে দিয়েছে। তো আমরা সেটাই একটু দেখানোর চেষ্টা করব। এখানে অস্বাভাবিক কাজের পাশাপাশি নেশাগ্রস্ত লোকজন এখানে আনাগোনা ছিল এবং গাঁজা বিক্রি এবং গাঁজা সেবন এই ধরনের অনৈতিক কার্যকলাপ এখানে ছিল বলে আমরা জেনেছি। তো এখানে এতটাই আগুনের তাপ এবং ধোঁয়া যে থাকা যাচ্ছে না। যতটুকু সম্ভব ততটুকু আমরা দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন খারাপ কাজের আড্ডা হয় বলে আমাদের জানিয়েছেন এলাকাবাসী। তারই পরিপ্রেক্ষিতে এখানে আজকে এটা ধ্বংসযজ্ঞ করেছেন এলাকাবাসী। যারা সুশীল সমাজের লোকজন যারা ছিলেন তারাই এই কাজে আজকে লিপ্ত ছিলেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো দূরে যেতে বাধ্য হচ্ছি, তাপে থাকা যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যখন এখানে উপস্থিত রয়েছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরসামাইল এলাকায়, যেখানে একটি আস্তানা ছিল ভণ্ড সাধুর, মাদকের এখানে একটা আড্ডা ছিল। এলাকাবাসীর ভাষ্যমতে আমরা যতটুকু জেনেছি যে এখানে খারাপ কাজে লিপ্ত থাকতো এবং অসামাজিক কাজকর্ম চলতো। তো এখানে সুশীল সমাজের যেই লোকজন ছিল এলাকাবাসী, তারা অনেকবার এখানে সতর্ক করার পরেও এখানে ফিরেনি এবং আড্ডা বন্ধ করা যায়নি। তো আজকে এখানে যেই হুজুর ছিলেন তাকে হুজুরের যারা নেতৃত্বে যারা ছিলেন তারা এখানে এসে ওই যে সাধু ছিল তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে আমরা শুনেছি, যতটুকু জেনেছি যে থানায় সোপর্দ করেছেন এবং এখানের যেই অবৈধ আস্তানা বা যেখানে যা ছিল তা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এবং এখানে ভেঙে চুরে আগুন দেওয়া হয়েছে এবং বশীভূত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এখানে এত তীব্র তাপ এবং ধোঁয়া, যার কারণে আর থাকা যাচ্ছে না। তো পরবর্তীতে আমরা